ইকুয়েশন লিখে কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখে তারপরে এখানে কি কি হতে পারে, স্পন্টেনিয়াস এমিশন, স্টিমুলেট এমিশন, স্পন্টেনিয়াস এমিশনের ব্যাপারটা এখানে কতটুকু অ্যাকসেপ্টেড, তারপরে ইন্টেন্সিটি, দ্যাট ইজ দ্য মোডের যে ইন্টেন্সিটি আমরা যেটা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অ্যামপ্লিটিউড স্কয়ারের সাথে ফোটনের কম্প্যারিজনের মাধ্যমে আমরা যে ইকুয়েশন লিখেছিলাম, the final expression of the rate equation in fact using the logarithmic decrement also and the cavity effective length আমরা যদি কনসিডার করি, এবং এখানে কিছু কিছু প্যারামিটার তোমাদের মনে আছে, এই যে ট্রানজিশন রেট বি, তারপরে যে ভলিউম অফ দা মোড ভলিউম ইন দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, আর এটা হচ্ছে VA ইজ দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ভলিউম, আর এটা হচ্ছে মোড ভলিউম ইন দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। এই জিনিসগুলো আমাদের সবসময় লাগবে। তারপরে ক্যাভিটি লাইফ টাইমের এক্সপ্রেশন এই করে আমরা যেটা পেয়েছিলাম ফাইনালি, দিস আর দ্য রেট ইকুয়েশন, দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ পপুলেশন ইনভার্সন dN/dt, আর দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ফোটনস ইন দ্য ক্যাভিটি। এই দুটো ইকুয়েশন আমরা পেয়েছি, এবং এরপরে আমরা এটার থেকে আউটপুট পাওয়ারের একটা এক্সপ্রেশন ফুল লেভেলের জেনারেলি আমরা কিভাবে লেখা যায় সেটা লিখেছিলাম। এটা হচ্ছে যে ওই অ্যাপ্রক্সিমেশন গুলো ইউজ করে, এবং ওই ক্যাভিটি লাইফ টাইমের সাথে আমরা যদি কম্পেয়ার করি, দেখো এই যে ক্যাভিটি লাইফ টাইম যেটা ছিল 1/τc, সেটাকে যদি আমরা ওই d5/dt দ্যাট মিনস রেট ইকুয়েশনে ওখানে বসাইতাম, যে টাউসির এক্সপ্রেশনটা যদি বসাই, তাহলে এখানে আমরা দেখেছিলাম যে এক্সপ্রেশন আসে, তার ভিতরে যত লস আছে এটা হচ্ছে ক্রিয়েশন অফ ফোটন, দ্য ফার্স্ট টার্ম ইনক্লুড দ্য ক্রিয়েশন অফ ফোটনস, এটা হচ্ছে ইন্টারনাল লস, এটা হচ্ছে লস থ্রু দ্য ফার্স্ট মিরর 1 এন্ড দিস ইজ দ্য লস থ্রু দ্য মিরর 2। এখন তুমি মিরর 1 কে যদি 100% রিফ্লেক্টিং মিরর ধরে নিতে পারো, তাহলে আমরা ধরে নিব যে মিরর 2 ইজ দ্য আউটপুট মিরর। তাহলে মিরর 2 দিয়ে যেটা লস হবে দ্যাট ইজ দ্য আউটপুট পাওয়ার অফ দ্য লেজার আউটপুট, এবং সেই পাওয়ার আউটপুট আমরা এইভাবে লিখেছিলাম। দেখো ওই এক্সপ্রেশনটাই আমরা এখান থেকে Γ2c/2le × 5, Γ2c/2le × 5, এটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার, এটা হচ্ছে রেট। এর সাথে হচ্ছে এই ফোটনগুলোর নাম্বারের সাথে যদি এক একটা ফোটনের এনার্জি hν মাল্টিপ্লাই করি, তাহলে আমরা 4 লেভেল লেজারের আউটপুট পাওয়ারটা আমরা। সো দিস ইজ দ্য রেট ইকুয়েশন ফর দ্য 4 লেভেল লেজার, এবং এখান থেকে আমরা পরে 3 লেভেল লেজারের রেট ইকুয়েশনও সিমিলারলি লিখেছিলাম। তোমাদের মনে আছে জেনারেলি 3 লেভেল লেজার তৈরি করা খুবই কঠিন, সো উই কনসিডার দ্য কোয়াজি 3 লেভেল লেজার, যেটা হচ্ছে 4 লেভেল লেজারের মতো 4টে লেভেল হিসেবে কাজ করতেছে, কিন্তু ইলেকট্রনিক স্টেটের সাথে যদি আমরা চিন্তা করি, দেয়ার আর 3 ইলেকট্রনিক স্টেটস। একটা স্টেটের সাথে আমাদের সাব লেভেলস গুলো কাপড় আছে, যেমন গ্রাউন্ড স্টেটের সাথে আমরা ধরে নিছি অন্য যে লেভেলটা কাপড় আছে, যেটা ওই দিন আমরা বলছিলাম, ডিসকাশন করেছি। এবং এখানেও আমরা ওই রেট ইকুয়েশন গুলো লিখে আমরা যে ফাইনাল এক্সপ্রেশন অফ দ্য রেট ইকুয়েশন যেটা লিখি, দিস আর দ্য এক্সপ্রেশন অফ দ্য রেট ইকুয়েশন, যেখানে পপুলেশন ইনভার্সন আগে ছিল ইন কেস অফ 4 লেভেল লেজার, the inversion, population inversion তোমাদের মনে আছে, that is the difference between the population of upper laser level and the lower laser level. In case of 4 level laser, এটার এক্সপ্রেশন কি ছিল, n equal to, that is n ও লেখে কেউ, আমি বলি কেউ কেউ n লেখে, কেউ কেউ ডেল্টা n লেখে, doesn't matter, তুমি যেভাবেই লিখো, n লেখো বা ডেল্টা n লেখো, ডেল্টা এন ও লিখতে পারো, যেভাবে লিখো না কেন তুমি। তো এখানে দ্যাট ইজ ইকুয়াল টু 4 লেভেল লেজার যদি হয়, তাহলে আমরা কিভাবে লিখতাম মনে আছে, n2 মাইনাস n1, তাই না? এন্ড এই n1 ফর 4 লেভেল লেজার কত ছিল? 0 স্যার, 0। সো বেসিক্যালি 4 লেভেল লেজারের জন্য এই পপুলেশন ইনভার্সন n, আমি এখানে n টার্মটা ইউজ করছি বিকজ দ্যাট ইজ সিম্পলার টু ইউজ, দ্যাট ইজ ইকুয়াল টু n2, অর্থাৎ পপুলেশন অফ দ্য আপার লেজার লেভেল। Whereas for 3 level laser, দেখো
a population inversion, that is the difference in population between upper laser level and lower laser level, that becomes n2 minus f into n1. তোমাদের মনে আছে f টা হচ্ছে, this is the fractional transition cross section, that is the ratio of the transition cross section of absorption and stimulated emission. So it's a sigma a over sigma e, এটাকে আমরা f বলি. So n2 minus f into n1. এখানে n1 is not 0 because n1 is coupled directly with the ground state. So এখানে n1 এর সাথে আমাদের important is. And the rate equation, again we like the 4 level dn over dt. দেখো এখানে প্রত্যেকটা টার্মের সাথে আমাদের f এর একটা আসছে বা সিগমা a সিগমা e। তাহলে এই জায়গার সাথে যদি আমরা কম্পেয়ার করি, 4 লেভেল লেজারে এখানে শুধু rp ছিল, এখানে ছিল সিগমা ই ওভার ভি ফাই এন, এখানে সিগমা ই সি ভি ফাই এন, কিন্তু এখানে আমরা দেখি আরেকটা টার্ম এখানে চলে আসছে প্লাস সিগমা এ, আর এখানে ছিল তোমার এন ওভার টাউ, এখানে আমরা দেখতেছি এন টি এফ ইন্টু এন টি প্লাস এন ওভার টাউ। সো এখানে একটা ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা, বিশেষ করে মিডল টার্মটা স্টিমুলেট এমিশনের টার্মটা, যেটার জন্য পপুলেশনটা আপার লেভেলের পপুলেশন কমে, তাই না? এই মিডল টার্ম যেটা, দিস ইজ দ্য ডিক্রিজ অফ দ্য population of the upper laser level because of the stimulated emission. And the photon rate d phi over dt, that is rate of change of the photons in the cavity, this is the in case of 3 level. এবং এই 3 level লেজারের আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুইটা ইকুয়েশন আমরা ডিল করে একটা ইম্পর্টেন্ট জিনিস পেয়েছিলাম, তোমাদের মনে আছে যে অবভিয়াসলি এটা তো বুঝতেই পারো যে এখানে দেখো স্টিমুলেটেড এমিশনের ফলে সিগমা ই প্লাস সিগমা এ ওভার সিগমা ই। আমি আগেও বলছি এই টার্মের সাথে যদি তুমি 4 লেভেলের সাথে কম্পেয়ার করো, 4 লেভেলে এইখানে ছিল অনলি সিগমা সি ফাই এন ওভার ভি, এন্ড সেই সিগমা মিনস হচ্ছে সিগমা ই বিকজ স্টিমুলেটেড এমিশন 4 লেভেল লেজার, আর এখানে যেটা অ্যাবজর্পশনটা ইনক্লুডেড আছে সেই জন্য আমরা সিগমা ই প্লাস সিগমা ই অ্যান্ড এ সাবস্ক্রিপ্ট ইউজ করেছি। তা এই রেশিওটা যদি আমরা দেখি, দেখো এই যে সিগমা ই প্লাস সিগমা এ ওভার সিগমা ই, দ্যাট মাস্ট বি গ্রেটার দেন 1। তার মানে এই ইন কেস অফ দা 3 লেভেল লেজার তোমার উপরের থেকে নিচের লেভেলে পপুলেশন তোমার ডিক্রিজ বা আসবে বেশি, এবং সেটার প্রমাণটা হলো এখানে। দিস ইজ এ ভেরি সিম্পল থিং, যদি আমরা কনসেপচুয়ালি আগেই জেনেছি, তোমরা একদম বেসিক কনসেপ্টে জানো যে ইটস মাচ ইজিয়ার টু প্রডিউস লেজার ইউজিং 4 লেভেল সিস্টেম কম্পেয়ারিং উইথ দ্য 3 লেভেল সিস্টেম। সেটা কেন দেখো, এখানে আমরা ম্যাথমেটিক্যালিও এটা প্রমাণ করেছিলাম যে দিস ইজ n মাইনাস n প্রাইম। nটা কি? n হচ্ছে পপুলেশন ইনভার্সন, আর n প্রাইম ও পপুলেশন ইনভার্সন, নিউ পপুলেশন ইনভার্সন। কখন নিউ পপুলেশন ইনভার্সন আমি বলছি, আমি জাস্ট একটু রিভিউ করতেছি তোমাদের ইয়েতে, যে তোমার একটা সিস্টেম লেজার সিস্টেমে আছে যে আপার লেজার লেভেল থেকে যখন একটা ফোটন ডিক্রিজ করবে, তার মানে স্টিমুলেটেড এমিশন হবে, তখন কি হবে? আপার লেজার লেভেলের পপুলেশন n2 will decrease by 1, while the population of n1, that means lower laser level population, will be increased by 1. দেখো একটার পপুলেশন ডিক্রিজ হবে বাই 1 আর একটা হচ্ছে ইনক্রিজ হবে বাই 1। দ্যাট মিনস অলরেডি আমরা জানি the population inversion, that is n equal to n2 minus n1। তাহলে যখনই একটা স্টিমুলেটেড এমিশন হবে তখন n2 will be n2 minus 1 while n1 will be n1 plus 1। এটা হচ্ছে আমাদের ইয়ে। তাহলে নিউ পপুলেশন ইনভার্সন যেটা, সেটাকে আমি n প্রাইম দিয়ে লিখতেছি, হ্যাঁ, এটার মাঝখানে যদি মাইনাস সাইন, সেটাকে আমি n প্রাইম দিয়ে লিখতেছি, দ্যাট ইজ দ্য নিউ পপুলেশন ইনভার্সন। তাহলে এই নিউ পপুলেশন ইনভার্সন ফর 3 লেভেল সিস্টেমে আমরা বের করেছি যে n প্রাইম, বের করে দেখো যে দিস ইজ দ্য নিউ পপুলেশন ইনভার্সন। তাহলে আগের পপুলেশন ইনভার্সন এন্ড নিউ পপুলেশন ইনভার্সন, এদের ভিতরে ডিফারেন্সটা কতটুকু? দ্যাট ইজ 1 প্লাস এ, অর্থাৎ স্টিমুলেটেড এমিশন হয়েছে একটা,
উপর থেকে নিচে আসছে মাত্র একটা। দেখো নিয়ম অনুযায়ী আমরা ভাবতেছিলাম যে তাহলে পপুলেশন ইনভার্সন একটা কমে যাওয়ার কথা, না, পপুলেশন ইনভার্সন মাস্ট ডিক্রিজ মোর দ্যান 1, এবং সেটা কতটুকু ডিক্রিজ করবে 1 প্লাস এফ, ডিপেন্ডিং ওয়ান যে তার ওই যে নিচের লেভেলের পপুলেশন কিরকম আছে এবং অ্যাবজর্পশন কিরকম হচ্ছে তার উপরে, বিকজ এফ করেসপন্ড টু দা সিগমা ই ওভার সিগমা এ। তাহলে এই সিগমা এ ওভার সিগমা ইর সাথে যেহেতু রিলেটেড, এই জন্যই আমরা দেখতেছি যে পপুলেশন ইনভার্সনের যে চেঞ্জ দ্যাট উইল বি মোর দ্যান 1, while ফর 4 লেভেল লেজার, দেখো 4 লেভেল লেজারের জন্য সিম্পল, যেহেতু n1 টা আমাদের ইনফ্যাক্ট এখানে 0, তাহলে এটা সিম্পলি বিকামস n মাইনাস n প্রাইম, অর্থাৎ চেঞ্জ ইন দা পপুলেশন ইনভার্সন ইজ সিম্পলি 1। তাহলে একটা স্টিমুলেটেড এমিশন হলে তোমার লেজার মনে করো কাজ করতেছে, 4 লেভেল লেজারে যখনই একটা স্টিমুলেটেড এমিশন হয়ে যাবে তাহলে পপুলেশন ইনভার্সন চেঞ্জ হবে কতটুকু বাই 1, while 3 লেভেল লেজারে population inversion will be changing by 1 plus f, অর্থাৎ more than 1। এইটা হচ্ছে 4 লেভেল লেজারে। তাহলে স্টিমুলেট এমিশন হলো, লেজার হলো, তোমার পপুলেশন ইনভার্সন অত সহজে চেঞ্জ হয়ে যায় না, পপুলেশন ইনভার্সন চেঞ্জটা হয় কম, স্লোলি, while in 3 লেভেল সিস্টেম পপুলেশন ইনভার্সনটা চেঞ্জ হয়, ফ্যাক্ট হচ্ছে ডিক্রিজ হয়ে যায় খুব কুইকলি। দ্যাটস ওয়াই 3 লেভেল লেজার প্রডিউস করা মোর চ্যালেঞ্জিং কম্পেয়ারিং উইথ দা 4 লেভেল লেজার। সো এটাও আমাদের ছিল। আজকে আমরা এই লেজারগুলো এখন আবারও বলি, এই জিনিসগুলো এখন আমাদের সিম্পলি যে আগের যে এক্সপ্রেশন গুলো ছিল তোমাদের আমি এটা দেখাইলে ওই এক্সপ্রেশন গুলো ইউজ করেই আমরা করেছি যে 3 লেভেল এন্ড 4 লেভেল লেজারের যে পাওয়ার গুলা এন্ড স্পেশালি থ্রেশহোল্ড কন্ডিশন, কখন লেজার আউটপুট তুমি পাবা, এবং সেই জিনিসগুলোই আমরা এখানে ডিল করব। তাহলে উই ফার্স্ট স্টার্ট উইথ দ্য 4 লেভেল সিস্টেম, তার থ্রেশহোল্ড পাওয়ার বা থ্রেশহোল্ড কন্ডিশনস এন্ড দ্য আউটপুট পাওয়ার কিরকম হতে পারে। আমরা আগেই বলছি আমরা স্পেস ইন্ডিপেন্ডেন্ট মডেলটা চুজ করেছিলাম, তোমাদের মনে আছে যে স্পেস ইন্ডিপেন্ডেন্ট মডেল বলতে ওখানে যে অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যে বিমটা যেখানে যাবে এটা হচ্ছে দ্যাট উইল বি দ্য ইন্টেন্সিটি অফ দ্য বিম অর মোড ইন্টেন্সিটি উইল বি ইউনিফর্ম টু দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে ওই যে 4 লেভেল লেজারে আমি আর ডায়াগ্রাম আঁকি নেই, মনে করো লোয়ার লেজার লেভেলের লাইফ টাইমটা হচ্ছে τ1 and the upper laser level to lower laser level এর লাইফ টাইম হচ্ছে τ21। দ্যাট মিন্স তোমাদের মনে আছে সেই ডায়াগ্রাম 4 লেভেল লেজারের ডায়াগ্রাম যদি আমরা দেখি, সে জেনারেলি এইটা ছিল আর এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ছিল আমার। এখান থেকে আমরা এখানে পাম্প করেছিলাম, এটা ছিল N3 তোমাদের যদি মনে থাকে, এটা হচ্ছে NG, আর এটা হচ্ছে লেভেল 2 N2, আর এটা হচ্ছে লেভেল 1 N1। তাহলে লেজার হচ্ছে বিটুইন দিস 2 লেভেল, এখানেও ফার্স্ট দিকে ছিল, আমরা কনসেপচুয়ালি বলছিলাম এটাও ফার্স্ট দিকে ছিল। এই যে আমরা ধরে নিচ্ছি এই জায়গার থেকে এই জায়গার ট্রানজিশন হচ্ছে τ1, অর্থাৎ লেভেল 1 থেকে গ্রাউন্ড স্টেটে আসার যে ট্রানজিশন টাইম, লাইফ টাইম হচ্ছে τ1, while the transition time between upper and lower laser level is τ21। এখন এই দুইটার ভিতরে কোনটা বড় হতে হবে বলো তো? লেজার হতে হলে লাইফ টাইমটা কোনটা বড় হতে হবে? কেউ বলতে পারে? τ21 শুড বি লঙ্গার, রাইট? তো সেটাই এখানে আমাদের স্পেস ইন্ডিপেন্ডেন্ট মডেলের ক্ষেত্রে আমরা দেখো যেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে অসিলেশন, যখন আমরা মনে করি অসিলেশন এখনো শুরু হয় নাই, অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে আমরা যদি লেজার রাখতে হয় তাহলে পপুলেশন বিটুইন দিস 2 লেভেলস N2 এবং N1 তাদের ভিতরে একটা ব্যালেন্স থাকতে হবে, স্টেডি একটা কন্ডিশন থাকতে হবে যে পপুলেশনটা কমে না যায়। তাহলে যদি ডিফারেন্সটা একদম মনে করো N2 খালি হয়ে যায় তাহলে তার হবে না। তো সেটাই আমরা এই ব্যালেন্সটা উই রাইট ইন দিস কন্ডিশন, N1 ওভার τ1 must be equal to N2 over τ21, এই ব্যালেন্সটা থাকতে হবে, এবং that can be written as N2 over N1 equal to τ21 over τ1। এখন
অবভিয়াসলি লেজার হইতে হলে, লেজার অ্যাকশন হইতে হলে, অ্যাম্পলিফায়ার হতে হলে যে কথা আমি বলছি যে কোনটা বড় হইতে হবে, n2 মাস্ট বি গ্রেটার দ্যান n1. দ্যাট মিনস আপার লেজার লেভেলের পপুলেশন হ্যাজ টু বি মোর দ্যান লোয়ার লেজার লেভেল পপুলেশন. দ্যাট মিনস n2 নিডস টু বি লার্জার দ্যান n1, more than n1. তাহলে ওইটা আলটিমেটলি gives us the condition tau 21 must be longer than tau 1. সো এটা হচ্ছে লেজারের একটা যে ট্রানজিশন লাইফ টাইম, যেটা এই যে আমরা কেন বলি যে এখান থেকে এখানে এটা ফার্স্ট ডিকে হতে হবে, সেইভাবেই আমাদের লেজারের লেভেলগুলো চুজ করতে হবে, এই যে এনার্জি লেভেলগুলো। তা আমরা এই জিনিসগুলা লিখলাম এখানে, তোমরা দেখবা বইতেই লেখা আছে, এভরিথিং ইজ রিটেন ফ্রম দ্য বুক, কোনো কিছু না, তোমরা একটু পড়বা বইয়ের ভিতরে। এবং পিছনের কথাগুলো আমি সবগুলা স্লাইড একসাথে দেখাইতে পারতেছি না, এখানে দিতে গেলে ওই ইয়েটা আমার 4 লেভেলটা দেখিয়েছি, 3 লেভেল, ওখান থেকে আমরা অনেক কিছু আনি। এখন থ্রেশহোল্ড কন্ডিশন আমি যেটা বলতেছি ফর 4 লেজার মানে 4 লেভেল লেজার অ্যাকশন যদি আমরা বলি, ধরো একটা টাইম t ইকুয়াল টু 0, মানে যখন স্টার্ট করতেছো তখন আসলে ক্যাভিটিতে আমরা ধরে নেই দেয়ার ইজ নো ফোটনস, ফোটন থাকে না। কিন্তু যদি ফোটন না থাকে, এর আগে আমরা এটা ডিসকাস করেছি, লেজার অ্যাকশন উইল নট স্টার্ট। তাহলে লেজার অ্যাকশন স্টার্ট করতে হলে আমরা এর আগে বলেছিলাম নরমালি স্পন্টেনিয়াস এমিশনের মাধ্যমে সবসময় ফোটন কিন্তু ক্যাভিটির ভিতরে হয়, স্টিমুলেটেড এমিশন হওয়ার আগেই। সেই স্পন্টেনিয়াস এমিশনটা যদিও produces the photons but it emits the photon in all 4 pi direction, কিন্তু তার একটা স্মল নাম্বারই অনলি কন্ট্রিবিউটস ইন দ্য ক্যাভিটি। সেই জন্য ওইটাকে আমরা নেগলেক্ট করে ধরে নেই ইনিশিয়ালি ভেরি স্মল নাম্বার, দ্যাট ইজ একটা ফোটন ক্যাভিটিতে প্রেজেন্ট ছিল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্টার্টিং দ্য লেজার অ্যাকশন। তাহলে স্টার্টিং এট দ্য টাইম t ইকুয়াল টু 0, অবভিয়াসলি যে ওই যে d∅/dt আমরা যে রেট ইকুয়েশন লিখেছিলাম তোমাদের মনে আছে ফর 4 লেভেল লেজার, দ্যাট মাস্ট বি গ্রেটার দ্যান 0, এক্স্যাক্টলি 0 হবে না, 0-র চেয়ে স্লাইটলি বড় হবে। আবারও বলি, স্টিমুলেটেড এমিশন কিন্তু অনেক বড়। স্টিমুলেটেড এমিশন যদি ফোটন ক্রিয়েট করে 10 টু দি পাওয়ার 16 অর মোর, এর চেয়ে বেশি, তাহলে স্পন্টেনিয়াস এমিশন তার চেয়ে অনেক কম ফোটন ক্রিয়েট করে, কিন্তু সেই কম ফোটনও থাকে না ক্যাভিটিতে। সেই জন্য আমরা ওই স্পন্টেনিয়াস এমিশনের কথা মেনশন না করে ইনিশিয়াল একটা স্মল নাম্বার অফ ফোটন দ্যাট ইজ phi I ইকুয়াল টু 1 ধরে নিই। এবং ওই ইকুয়েশনটার সাথে আমরা যদি চিন্তা করি, তোমাদের মনে আছে কি ছিল d∅/dt, যদিও একদম মুখস্থ করার দরকার নাই, তোমরা যখন লিখবা তখন লিখতে পারবা 4 লেভেল লেজারের জন্য কি ছিল, d∅/dt was VAB phi n minus phi/tau c, তাই না? এরকম একটা ইকুয়েশন ছিল। ইকুয়েশন দেখা যায় কিনা আমি জানি না, একটু আমার এখানে লেখাটা হালকা বোধহয়। তাহলে এই যে ইকুয়েশনটা ছিল সেখান থেকেই যদি আমি ধরে নেই যে এটা গ্রেটার দ্যান 0, অবভিয়াসলি BVAN এটা মাস্ট বি লার্জার দ্যান, অর্থাৎ এই পার্টটা ফাই যদি দুই পাশ থেকে আমি ক্যান্সেল করি, তাহলে দিস হ্যাজ টু বি, এই পার্টটা শুড বি গ্রেটার দ্যান, এটা যদি 0 হয়, গ্রেটার দ্যান 0 হয়, হ্যাঁ, তাহলে ইট মিনস এইটা গ্রেটার দ্যান 1/tau c, সেই কথাটাই আমরা লিখেছি। সো সব ইয়েগুলো আমরা আগের ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, কিন্তু আমরা যেখানে লেজার অ্যাকশনটা শুরু হবে তখন প্র্যাকটিক্যালি আমরা যেটা ধরি যে এই সময় একটা ক্রিটিক্যাল ভ্যালু, তাহলে যেটা আমাদের রিস্ক করতে হবে, যেটা হচ্ছে n ইকুয়াল টু nc, দ্যাট ইজ এইখান থেকে আমরা লিখতেছি যে যদিও এখানে স্মল নাম্বার অফ ফোটন দ্যাট ইজ গ্রেটার দ্যান, আমরা ধরে নেই তাহলে যে একদম যখন শুরু হচ্ছে তখন এই BVAN is equal to 1/tau c. That means ANC, that is the critical value of the population inversion, that is 1/BVA/tau c, যেটাকে একটু সিম্পলিফাই করে b এর ভ্যালু আমরা এর আগে ক্যালকুলেশন করেছি, তোমরা দেখবা খুব সম্ভব ইকুয়েশন নাম্বার 17 এটা আছে,
এই যে বি এর ভ্যালু 17 and 18 এগুলো আছে, 17 and 18 ইকুয়েশন নাম্বার আছে। দ্যাট মিন্স একদম ফুল লেভেল লেজারের জন্য এই জিনিসগুলো আছে। এই এক্সপ্রেশন গুলো যখন আমরা বসাবো, ইট বিকামস গামা ওভার সিগমা এর। হোয়াট ইজ দ্যাট? দিস ইজ দ্য ক্রিটিক্যাল পপুলেশন ইনভার্সন। দ্যাট মিন্স আমি একটু আগেই দেখলাম যে লেজার অ্যাকশন শুরু হতে হলে আমাদের এই পার্টটা ইজ গ্রেটার দ্যান 1/τc। তার মানে লেজার অ্যাকশন শুরু হয় কখন? যে পপুলেশন ইনভার্সন যখন রিসেস টু দ্য ভ্যালু অ্যাট লিস্ট দিস ভ্যালু গামা ওভার সিগমা। এই পপুলেশন, দিস ইজ দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ দ্য পপুলেশন ইনভার্সন। তাহলে ওই যে 4 লেভেল লেজারের যে রেট ইকুয়েশন আমরা মনে আছে, দুইটা ইকুয়েশন ছিল 20 and 21। 20 ছিল dn ওভার dt আর 21 ছিল d5 ওভার dt, যেটা আমি একটু আগেই লিখছি। সেই ইকুয়েশন থেকে আমি যদি এখন এই পপুলেশন ইনভার্সনের ভ্যালুটা বসাই, এই যে অর্থাৎ এনসি এর ভ্যালুটা বসাই, তাহলে সিম্পলি, কারণ তখন ফোটনের নাম্বার কত ছিল, যে যখন ক্রিটিক্যাল ভ্যালু, এখানে আমি ফোটন কত ধরেছি বলতো, যখন আমি এনসি এর ভ্যালুটা বসাইছি, জিরো ধরেছি, যে এখনো ফোটন তৈরি হয় না। যে ইনিশিয়াল, এখানে দেখো একটু আগে যেটা লিখলাম, যখন একটা ফোটন ধরি তাতেও d5 ওভার dt গ্রেটার দেন 0, অর্থাৎ এই পার্টটা গ্রেটার দেন 1/τc। কিন্তু যখন at time t equal to 0 কোনো ফোটন ক্রিয়েশন হয় নাই, একদম জাস্ট পপুলেশন ইনভার্সন রিসেস টু দ্য ক্রিটিক্যাল ভ্যালু, এরপরে ফোটন ক্যাভিটিতে তৈরি হবে, তখন দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ দ্য পপুলেশন ইনভার্সন nc বিকামস দিস। যদি এখনো কোনো ফোটন ক্যাভিটিতে না থাকে, then we start from this rate equation dn over dt। এই ইকুয়েশন থেকে যদি শুরু করি, দেখো you put the value of phi equal to 0, তখন কি হয়, এই যে ক্রিটিক্যাল ভ্যালু অফ দ্য পপুলেশন ইনভার্সনের সাথে রিলেটেড উইথ দ্য ক্রিটিক্যাল পাম্প রেট, এই যে আর কি ছিল, আর ছিল পাম্প রেট, তাহলে সেই থেকে আমরা ক্রিটিক্যাল পাম্প রেট বলতেছি, আর সিপি বিকামস গামা ওভার সিগমা এল কাপ। এই এক্সপ্রেশন গুলো সিম্পল, আমরা জাস্ট বের করছি ম্যাথমেটিক্যালি। অবভিয়াসলি তোমার যখনই পাম্প রেট আরপি, যেটা আমরা এর আগে ইকুয়েশন ইউজ করেছি, তোমার ডিএন ওভার ডিটি ইকুয়েশনে তোমার 4 লেভেল যেটা আমরা দেখেছি মনে আছে, যখন এই সিপির চেয়ে বড় হবে, ক্রিটিক্যাল পাম্প রেটের চেয়ে বড় হবে, তখনই ফোটন নাম্বার ক্যাভিটিতে গ্রো করা শুরু হবে। তার আগে কোনো ফোটন ক্যাভিটিতে নাই। এবং এইটা একটা আমি যদি তোমাদের দেখি, এই জায়গা যদি আমরা দেখাই, দেখো একটা ডায়াগ্রাম আমি আগেই দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দিস ইজ দ্য কেস, তুমি পাম্প করতেছো লেজারটা, ফুল লেভেল লেজারে, এটা হচ্ছে পাম্প রেট আরপি, মনে আছে, এটা হচ্ছে পাম্প, আমরা যেভাবে পাম্প করব। তাহলে তোমার ইনিশিয়ালি দেখো একটা টাইম আমরা যখন শুরু করব, দেয়ার ইজ নো পপুলেশন ইনভার্সন ইন দ্য ক্যাভিটি। অবভিয়াসলি তোমাকে পাম্প করে পপুলেশন ইনভার্সন তৈরি করতে হবে। পপুলেশন ইনভার্সন তৈরি করে তোমাকে প্রথম হচ্ছে পপুলেশন ইনভার্সন মাস্ট রিচ এ ক্রিটিক্যাল ভ্যালু। এই যে দেখো, তুমি যত পাম্প করবা পপুলেশন ইনভার্সন বাড়বে, পপুলেশন ইনভার্সন রিচেস টু এ ক্রিটিক্যাল ভ্যালু, এবং সেই ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে এনসি। তোমরা এর আগে আমরা এনসির ভ্যালুটা বের করেছিলাম, মনে আছে, থ্রেশহোল্ড ইনভার্সন আর ক্রিটিক্যাল ইনভার্সন, সেটা ইন টার্মস অফ দ্য R1 R2 আর গামা 1 গামা 2, একদম প্রথম ক্যালকুলেশনে আমরা বের করছিলাম। তাহলে যতক্ষণ পর্যন্ত এই ক্রিটিক্যাল ইনভার্সনে তুমি না যাবে, ততক্ষণ পর্যন্ত ফোটন ক্যাভিটিতে তৈরি হওয়া শুরু হবে না। আবারও বলি, ইনিশিয়ালি এর ভিতরে একটা দুইটা ফোটন থাকতে পারে বিকজ অফ দ্য স্পন্টেনিয়াস এমিশন, কিন্তু এইগুলাকে আমরা নিগলেক্ট করতেছি, কারণ এই ফোটন গুলো ক্যাভিটিতে দে মে নট কন্ট্রিবিউট ইন দ্য ক্যাভিটি। সো আমরা প্র্যাকটিক্যালি ধরে নিব, যখন পপুলেশন ইনভার্সন রিসেস টু দিস ক্রিটিক্যাল ভ্যালু, তখন হচ্ছে ক্যাভিটিতে ফোটন তৈরি হওয়া শুরু হয় এবং ফোটনের ভ্যালুটা গ্রো করা শুরু হয়। এবং দেখো, ফোটন একটা স্টেডি স্টেট রেটে গ্রো করতেছে, আর ফোটন যদি এই রেটে স্টেডি স্টেট রেটে গ্রো না করে, তাহলে তুমি আউটপুটে কোনোদিন লেজার কাপলিং করতে পারবা না, আউটপুটে লেজার পাবা না। এই রেট অফ চেঞ্জ অফ ফোটনস অর্থাৎ ইনক্রিজ অফ দ্য ফোটনস একটা স্টেডি স্টেটে দেখো এই যে গ্রো করতেছে, বাট কিপিং দ্য পপুলেশন ইনভার্সন ফিক্সড। এই যে পপুলেশন ইনভার্সন ওই জায়গা ফিক্সড রাখতেছে, এরপরে তোমার আর কি হবে, ফোটন বাড়বে ক্যাভিটিতে, তুমি আউটপুটে তখন লেজার পাবে।
তো সেই জিনিসটাই এখানে বলা আছে, তোমরা ম্যাথমেটিক্যাল ইয়েগুলা সেই যেটা যে আরপি গ্রেটার দেন আর সিপি, যখনই সিপির চেয়ে ক্রিটিক্যাল পাম্পিং এর চেয়ে বেশি হবে তখন পপুলেশন ইনভার্সন উইল নট ফার্দার রাইজ বাট দ্য ফোটন উইল গ্রো ইন দ্য ক্যাভিটি। সেটা ক্যাভিটিতে গ্রো, এবং সেইটার ওই যে আমরা রেট ইকুয়েশন থেকে যদি ওই ডিএন ওভার ডিটি আমরা যদি পপুলেশন ইনভার্সন দেখো, এই যে দ্য করেসপন্ডিং ইনভার্সন এনসি that is equal to n naught, এখানে কেন n naught আমি ইউজ করছি যে nc equal to n naught, that is a constant, it will not change, are obtained similarly from the equation আমরা যে রেট ইকুয়েশন ছিল dn over dt that is equal to d phi over dt that is equal to 0, এবং এই দুইটা ইকুয়েশন আমরা ইউজ করে n naught এর ভ্যালু 1 over ba v tau c that is equal to gamma over sigma l, আমরা nc এর ভ্যালু ক্রিটিক্যাল ইনভার্সনের ভ্যালুও কিন্তু একই জিনিস পাইছি গামা ওভার সিগমা l। তার মানে যখন ফোটন ক্রিয়েশন তৈরি হবে তারপরে যে পপুলেশন ইনভার্সন রিমেইনস কনস্ট্যান্ট n নট যে কনস্ট্যান্ট থাকবে, আর ওই যে ক্রিটিক্যাল ইনভার্সন বেসিক্যালি দে আর সেম, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না, এবং তখন ফোটন ইন দ্য ক্যাভিটি যে কনস্ট্যান্ট রেটে আমরা ফোটন তৈরি হবে দ্যাট ইজ va tau c rp n নট ওভার tau in terms of the ওই ক্রিটিক্যাল ইনভার্সন, দিস ইজ দ্য ফোটন ইন দ্য ক্যাভিটি। তাহলে আমি যদি এইটা পাই ফোটনস, নাম্বার অফ ফোটনস ইন দ্য ক্যাভিটি তৈরি হবে কখন, ক্রিটিক্যাল ইনভার্সনের পরে। তাহলে ওই যে পাওয়ারের যে ইকুয়েশন ছিল আমাদের মনে আছে, আমরা 4 লেভেল লেজারে আউটপুট পাওয়ারের ইকুয়েশন ছিল যে কি ছিল মনে আছে, পাওয়ার 4 লেভেল লেজারের যে গামা 2 আমার এক্স্যাক্টলি মনে নাই, ওভার এল ই খুব সম্ভবত, আর হচ্ছে ফাই, এখানে আর কিছু ছিল কিনা ঠিক মনে নাই এক্স্যাক্টলি তোমাদের, তারপর হচ্ছে এইচ নিউ, এটা হচ্ছে আমাদের পাওয়ারের এক্সপ্রেশন। তাহলে এখানে ফাই এর জায়গায় আমি ফাই নটটা ইউজ করলে আমরা আউটপুট পাওয়ারের এক্সপ্রেশনটা আমার হচ্ছে, আমরা যে এই যে থ্রেশহোল্ডের পরে কতটুকু পাওয়ার 4 লেভেল লেজারে আমরা পাবো সেটাই এখানে দেখানো আছে। তাহলে এই যে কথা অলরেডি আমি বলেছি, ক্রিটিক্যাল ইনভার্সন যখনই হবে দেখো তার ভ্যালু গামা ওভার সিগমা এল, n নট এর ভ্যালু আমরা উই অলসো গট দ্য গামা ওভার সিগমা। সো এই nc বেসিক্যালি n নট, অর্থাৎ স্টেডি স্টেট একটা পপুলেশন ইনভার্সন অলওয়েজ মেইনটেইনড ইন দ্য ক্যাভিটি, এই পপুলেশন ইনভার্সন, আদারওয়াইজ তোমার লেজার থাকবে না। তাহলে এই ফাই নটটাকে আমরা যেটা বলছি যে এক্সপ্রেশনটা পেয়েছি, এটাকে আমরা জাস্ট একটু সিম্পলিফাই করে লিখবো টু ইউজ ইন দিস পাওয়ার ইকুয়েশন, জাস্ট টু সিম্পলিফাই। কিভাবে এই সিম্পলিফিকেশন দেখো, va tau c rp মাইনাস n নট ওভার tau, এই আরপি মনে আছে পাম্প রেট, এটা জেনারেল পাম্প রেট, ইট ইজ ডিপেন্ডিং ফোটন কতটুকু তৈরি হবে পাম্পের সাথে রিলেটেড। তাহলে এই এন নট এর সাথে আবার একটু আগে আমি দেখো আরসিপি এর একটা রিলেশন, ক্রিটিক্যাল পাম্প রেটের একটা রিলেশন একটু আগেই বের করেছি, এই যে আরসিপি ইকুয়াল টু এন নট ওভার টাও, বিকজ এনসি ওভার টাও যা এন নট ওভার টাও একই কথা। তাহলে সেই এক্সপ্রেশনটা যদি আমরা ইউজ করি, অনেকে আছে ডাইরেক্টলি আরো সিম্পলিফাই করে লিখতে পারে, আমি জাস্ট একটু ডিটেল লিখা এই জন্য একটু বড় হইতে পারে, আরপি মাইনাস আরসিপি, তাহলে তুমি জাস্ট এটাকে আরপি ওভার আরসিপি ডিভাইড করে জাস্ট রেশিও করে বা কমন নিয়ে যদি লিখি তাহলে ইট বিকামস va tau c rp over rcp minus 1, this is equal to দেখো the final expression আমরা একটা x minus 1 লিখছি, for x equal to ratio of the পাম্প রেট উইথ দ্য ক্রিটিক্যাল পাম্প রেট, অর্থাৎ তুমি ক্রিটিক্যাল পাম্প রেটের চেয়ে কত গুণ বড় দিতেছো বা কি পরিমাণ লার্জার পাম্পিং করতেছো, স্ট্রঙ্গার পাম্পিং করতেছো, তার উপর বেসিস করে হলো ফোটন ক্যাভিটিতে তৈরি হবে, সেই রেটে ফোটনটা তৈরি হবে। সো va n not tau c over tau x minus 1, এখানে x equal to this is the rp over rc, অর্থাৎ ক্রিটিক্যাল পাম্প রেটের চেয়ে কতটুকু তুমি ম্যাক্সিমাম। এখন এটা হচ্ছে পাম্প রেট, তুমি যে ধরনের পাম্প ইউজ করো না কেন, ইলেকট্রিক্যাল ইউজ করো আর অপটিক্যাল ইউজ করো, অবভিয়াসলি রেট অফ পাম্পিং ডিপেন্ড করে কার উপরে, রেট অফ পাম্পিং ডিপেন্ড করে হচ্ছে পাম্প পাওয়ারের উপরে, অর্থাৎ যে ল্যাম্প ইউজ করো বা যে ইলেকট্রিসিটির ইলেকট্রিক কোনো কয়েল ইউজ করো, ফ্ল্যাশ ল্যাম্প ইউজ করো, যাই ইউজ করো না করো, তার পাম্প পাওয়ার দ্যাট ইজ ওয়াট, কত ওয়াট তুমি ইউজ করতেছো, এই রেটটা অবভিয়াসলি
a RP and RCP is depending on the proportional on the pump power of the lamp. তো সেই জন্য আমরা x কে instead of writing RP over RCP, we write the threshold in terms of the threshold power of the lamp. RCP টাকে আমরা threshold power of the lamp, যে threshold power এর পরে আমাদের population inversion recess to the critical value, সেই টার্মে লিখেছি। এগুলো খুবই সিম্পল ব্যাপার। তো it becomes VA N naught tau C over tau PP over PTS, threshold power এর টার্মে আমরা এটা লিখছি। এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করে N naught এর এক্সপ্রেশন মনে আছে, একটু আগেই আমরা দেখেছি গামা ওভার সিগমা L বসাইছি আমি। এখন এটা যদি বসাই তাহলে দেখো এখান থেকে আমরা যেটা আসি VA ওভার L, এই যে VA ওভার L, এইটাকে আমি যেটা বলতেছি দিস ইজ দা এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ দা মোড। একটা মোডের ক্রস সেকশনাল এরিয়া ইন দা অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, কতটুক জায়গা সে এরিয়াটা ইলুমিনেটেড করছে সেটাই আমি বলছি। দিস ইজ দা ক্রস সেকশনাল এরিয়া অফ দা মোড, which is assumed to be smaller than or equal to original active material area. Active material area হচ্ছে equal to V over L. V হচ্ছে active material এর ভলিউম আর L হচ্ছে length of the active material। আর এই VA হচ্ছে active material এর effective volume that is illuminated by the mode। তাহলে VA over L that is the mod, আমরা বলবো যে V over mode এর যে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া in the active material, সেটা হলো আমরা এই জিনিসটা। In terms of that we write AB gamma over sigma tau C over tau PP over PTS, এটা হচ্ছে আমরা লিখেছি। তাহলে ওই যে এখন ইকুয়েশন দেখো, এইটা এই জায়গাটা এই যে phi naught that is the photon in the cavity, আমি যদি এই ইকুয়েশনে বসাই গামা 2 C over 2LE, এখানে 2 আছে, সরি রাউন্ড ট্রিপের জন্য 2LE, হ্যাঁ h nu into phi, এই ইকুয়েশন আমি যদি বসাবো এখন তাহলে ওই যে phi naught বসাবো আমি, তাহলে গামা 2 C over 2LE h nu, এই যে phi naught এর ভ্যালুটা আমি বসাইছি। তা বসাই দিলে এখানে আবার একটু সিম্পলিফাই করেছি, দেখো এই যে এই জায়গাটা, এই জিনিসটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 6 এ আছে, আমরা উই ডিডন্ট স্টাডি দিস থিং, যে h nu that is the energy of the photon over sigma tau, sigma is the transition cross section, tau হচ্ছে transition lifetime, এইটাকে বলা হয় স্যাচুরেশন ইন্টেন্সিটি অফ দ্য ফোটনস ইন দ্য ক্যাভিটি। অর্থাৎ যার এইরকম একটা ইন্টেন্সিটি পৌঁছানোর পরে নো ফার্দার ফোটনস উইল বি অ্যাবজর্ব, সবগুলোই তোমার তাহলে ফার্দার প্রপাগেট করবে, দ্যাট ইজ কল্ড দ্য স্যাচুরেশন ইন্টেন্সিটি, সেই টার্মে লিখেছি। তাহলে এই যে এবি যেটা হচ্ছে আমাদের মোড এরিয়া আছে, আর আইএস হচ্ছে স্যাচুরেশন ইন্টেন্সিটি, এটা বাকি টার্মগুলো একই রকম আমরা লিখে গেছি, লিখে আমরা এই ফর্মে লিখেছি যে দেখো দিস ইজ টি। এখন দিস ইজ দ্য আউটপুট পাওয়ার অফ দ্য লেজার 4 লেভেল সিস্টেম, এটা আউটপুট পাওয়ার ফর 4 লেভেল সিস্টেম। এখন এখান থেকে এই লেজারের এফিসিয়েন্সি যদি তুমি বের করতে চাও তাহলে কি হবে, অবভিয়াসলি এটা ডিপেন্ড করবে ইনপুট পাওয়ারের সাথে। সেই জন্য এফিসিয়েন্সি অফ দ্য লেজার আমরা বলি দ্যাট ইজ ডিপি আউট ডিডি অফ উইথ রেসপেক্ট টু দ্য পাম্প পাওয়ার, তুমি কতটুকু পাম্পিং করতেছো, দেখো যে পাম্পিংটা কি রেটে করতেছো সেটার সাথে আউটপুট পাওয়ার কতটুকু পাচ্ছ, দিস ইজ কল্ড দ্য এফিসিয়েন্সি। তোমরা সবসময় পড়ে আসছো আউটপুট বা ইনপুট, অর্থাৎ ইনপুটে কতটুকু পাম্পিং দিতেছো, কতটুকু এনার্জি তুমি খরচ করতেছো, আর আউটপুটে কতটুকু পাচ্ছ। তাহলে আউটপুট হচ্ছে এইটা আমরা অলরেডি পেয়েছি বাই ইকুয়েশন 42, আর আমরা উই ডিফারেন্সিয়েট দিস থিং উইথ রেসপেক্ট টু ইনপুট পাওয়ার অফ দ্য ল্যাম্প পিপি। এবং তোমরা জানো লেজারের ক্ষেত্রে এই পাম্পিং কস্ট বেশ ভালো কস্টিং থাকে। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো এইটাকে আমরা যে এক্সপ্রেশনটা পাবো, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ NS উইথ রেসপেক্ট টু পাম্প পাওয়ার ইজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য লেজার। এবং সেটাকে যদি আমরা প্লট করি এফিসিয়েন্সি এই যে পাওয়ার, আউটপুট পাওয়ার ইন টার্মস অফ দ্য ইনপুট পাওয়ার, আমরা যদি দেখো থ্রেশহোল্ড পাওয়ারের পরে তুমি আউটপুট এটা পাবা, সেটা তোমরা জানো যে এফিসিয়েন্সির এক্সপ্রেশনটা এটা। আর জেনারেলি এখন যে কোনো ল্যাম্পের একটা এফিসিয়েন্সি থাকে, ল্যাম্পের নিজের একটা এফিসিয়েন্সি থাকে, এটা হচ্ছে আমরা লেজারের যে এফিসিয়েন্সি উইথ রেসপেক্ট টু দা ইনপুট পাম্পিং আমরা বের করছি। কিন্তু
যে কোনো ল্যাম্প, যে কোনো ইলেকট্রিক্যাল পাম্পিং বলো, তার পাম্প রেট যেটা আমরা বলবো আরপি, দ্যাট ইজ রিলেটেড উইথ দা পাম্প পাওয়ার। দ্যাট ইজ, দেখো এখানে এইটা হচ্ছে এনপি, দ্যাট ইজ দ্য এফিসিয়েন্সি অফ দ্যাট ল্যাম্প। আর এটা হচ্ছে পাওয়ার, কতটুকু পাওয়ার দিচ্ছ তার সাথে এফিসিয়েন্সি, এটা ল্যাম্পের পাওয়ার, পি ইজ দ্য ল্যাম্প পাওয়ার। এটা হচ্ছে এরিয়া, আমরা যেটা বলি দিস ইজ দ্য এরিয়া অফ দ্য ল্যাম্প। লেংথ হচ্ছে, এটা হচ্ছে লেংথ অফ দ্য আমাদের সরি এরিয়া অফ দ্য, আমরা বলবো যে ওই যে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, এল হচ্ছে লেংথ অফ দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। আর এখানে আরেকটা আছে এইচ নিউ এমপি, এটা হচ্ছে এনার্জি ডিফারেন্স বিটুইন আপার অ্যান্ড লোয়ার লেজার লেভেল। এইচ নিউ এমপি, এমপি এটা আমরা যেটা বলছি যে দ্য ডিফারেন্স বিটুইন টু, এইচ নিউ এমপি। এখানে সবগুলোই বলা আছে, ক্রস সেকশন এরিয়া অফ দ্য অ্যাক্টিভ মিডিয়াম, length of the active medium, NP হচ্ছে পাম্প এফিসিয়েন্সি অফ দ্য পাম্প পাওয়ার অফ দ্য ল্যাম্প যেটা বলো, আর হচ্ছে এই যে নিউ এমপি, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ডিফারেন্স বিটুইন দ্য গ্রাউন্ড লেভেল অ্যান্ড আপার লেজার লেভেল। দ্যাট মিনস এইখানে তাহলে ফুল লেভেল সিস্টেমে কত হবে বলো তো? নিউ এমপি মানে কি? ফুল লেভেল সিস্টেমে নিউ এমপি বলতে বোঝা যাচ্ছে নিউ টু ওয়ান, তাই না? এই দুই লেভেলের ভিতর ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। তাহলে এইচ নিউ এমপি যে কথাটা আমি বলছিলাম, এইচ নিউ এমপি ইজ দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন দিস টু লেভেলস। সেটা আমরা ওই টার্মে যদি লিখি তাহলে আমরা ওইটা ইউজ করে ক্রিটিক্যাল পাম্প রেটটা লিখতে পারবো ইন টার্মস অফ দ্য ল্যাম্পের পাওয়ার, এই ফর্মে লেখা যায়। তাহলে সেখানে আমরা ওই একই রকম ভাবে থ্রেশহোল্ড পাওয়ার যেটা, ওইখান থেকে আমরা এক্সপ্রেশনটা লিখতে পারি, দিস ইজ দ্য পাওয়ার, থ্রেশহোল্ড পাওয়ার। তাহলে এখন এই ইকুয়েশন গুলা 46, তারপরে আমরা এই এক্সপ্রেশন যদি ইউজ করি ইন দা ইকুয়েশন নাম্বার NS, এই যে লেজারের এফিসিয়েন্সি। আবারও বলি, এই যে এইখান থেকে এই যে টার্ম গুলা তোমরা দেখবা, এই টার্ম গুলো CW বিহেভিয়ার লেজারের ওই চ্যাপ্টারে তোমরা অত ডিটেল পাবা না। এইটা আমরা ইউজ করেছি আগের চ্যাপ্টার, ইমিডিয়েট আগের চ্যাপ্টারে ল্যাম্পের, এটা হচ্ছে পাম্পিং নামে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6-এ। আমরা এখন চ্যাপ্টার 7 পড়াচ্ছি, কারণ অত ডিটেল সবগুলো সিলেবাস নাই। এটা ল্যাম্পের, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তারা এই ল্যাম্প নিয়ে আবার ডিল করে, তাদের ল্যাম্পের একটা পাম্প পাওয়ার, তার ল্যাম্পের এফিসিয়েন্সি যে এনপি বলছি, সেখান থেকে আমরা টার্মগুলো নিয়ে আসছি, সেটি ইউজ করে। তাহলে এখন দেখি যে লেজারের যে এফিসিয়েন্সি ইন টার্মস অফ দ্যাট ল্যাম্প পাওয়ার, ল্যাম্পের এই যে থ্রেশহোল্ড পাওয়ার যদি আমরা হিসাব করি, তাহলে ইট বিকামস দ্য এক্সপ্রেশন সিম্পলি লাইক দিস, এটা ইন টার্মস অফ, এবং সেটাকে আমরা লিখছি দেখো এনপি। এই এনপিটা কি বলতো? এনপি হচ্ছে এফিসিয়েন্সি অফ দ্য ল্যাম্প, লেজারের। তাহলে এই যে পাম্পিং ল্যাম্প, তুমি যে এফিসিয়েন্সি অফ দ্য লেজার ডিপেন্ডিং অন দ্য এফিসিয়েন্সি অফ দ্য পাম্পিং ল্যাম্প। তারপরে গামা 2/2 গামা, এটাকেও আমি একটা এফিসিয়েন্সি হিসাবে ডিনোট করছি এনসি। এটা কি? এটা কার এফিসিয়েন্সি বলো তো? এই প্যারামিটার থেকে তোমার বুঝতে পারার কথা, গামা 2/2 গামা। লেভেল 2 এর না, এটা লেভেল 2 না। গামা 2টা কি ছিল? গামা 2 ছিল লগারিদমিক লস থ্রু দা মিরর 2। আর গামাটা কি? গামাটা হচ্ছে টোটাল লস অফ দা ক্যাভিটি। তোমার এর ভিতরে গামা 1 আছে, গামা 2 আছে, ইন্টারনাল লসও আছে, আছে না? মনে আছে? গামা 2 হচ্ছে লগারিদমিক লস থ্রু দা আউটপুট মিরর। যদি মিরর 2 কে তুমি আউটপুট মিরর চিন্তা করো, আমরা 4 লেভেল লেজারে আগেই মিরর 2 কে আউটপুট মিরর ধরেই আমরা এক্সপ্রেশন লিখছি, যে একটু আগেই আমরা যখন লিখেছিলাম আউটপুট পাওয়ার এক্সপ্রেশন, তোমরা দেখো এই যে গামা 2, এটা পি আউটপুট গামা 2 C/2LE। এখানে আমরা আউটপুট মিরর 2 কেই ধরে লিখেছিলাম। তাহলে এই গামা 2/2 গামা, এটা দিস ইজ দ্য রেশিও অফ দা, তুমি দেখো যে আউটপুট কাপলিং টু দা টোটাল লস। তার মানে এটাকে বলা হয় যে কাপলিং এফিসিয়েন্সি, অর্থাৎ কম্পেয়ারিং উইথ দা আদার লসেস অফ দা ফোটনস, কতটুকু তুমি আউটপুটে পাচ্ছ, টোটাল লসের সাথে কম্পেয়ার করে কতটুকু তুমি আউটপুটে নিতে পারতেছো। তুমি যদি অন্য লস মিনিমাইজ করে
গামা টুটাই শুধু নিতে পারো, কোনো আর দেয়ার ইজ নো ফার্দার লস, যেটা আমরা অনেক সময় অ্যাপ্রক্সিমেট করি। মনে আছে গামা 1 আমরা ধরে নেই একদম 0, 100% রিফ্লেক্টিং মিরর যদি আমরা ধরে নেই, তখন গামা 1 এখানে থাকবে না। গামা আই ইন্টারনাল লস এখানে আছে গামার ভিতরে, সেটাও যদি না থাকে তাহলে কি হবে? তোমার এই এখানে দেখো গামা 2 একদম সিম্পলি ইট উইল বি বিকামস, এই এনসি উইল বি গামা 2, তার মানে সব ফোটনই তুমি আউটপুট দিয়ে পাবা। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দা কাপলিং এফিসিয়েন্সি, অর্থাৎ কতটুকু তুমি কাপলিং করতে পারতেছো কম্পেয়ারিং উইথ দ্য আদার লসেস। এটাকে হচ্ছে আমাদের কাপলিং এফিসিয়েন্সি, এটা হচ্ছে বলা। আর এটা হচ্ছে এইচ নিউ ওভার এইচ নিউ এমপি, দিস ইজ দ্য কোয়ান্টাম এফিসিয়েন্সি, অর্থাৎ এই লেজারের আমরা বলবো লেজারের যেটা কতটুক তুমি আমরা এনার্জি কম্পেয়ারিং উইথ দ্য এইচ নিউ এমপি হচ্ছে দুই লেজারের দুই লেভেলের ভিতরে এনার্জি ডিফারেন্স, আর এইচ নিউটা হচ্ছে আমি যতটুকু এনার্জি লেজারের পাচ্ছি সেই জিনিসটার ভিতরে। এটা দেখো এখানে আমরা এনসি হচ্ছে আউটপুট কাপলিং এফিসিয়েন্সি যে কথা বললাম, দ্যাট ইজ দ্য ফ্র্যাকশনাল জেনারেটেড ফোটনস কাপলড আউট অফ দ্য ক্যাভিটি, কতটুকু তুমি নিতে পারছো। আর এন কিউ দ্যাট ইজ হচ্ছে এইচ নিউ ওভার এইচ এমপি, যেটা আমরা এইচ নিউ এমপি হবে, এখানে ভুল লেখা হয়েছে এইচ নিউ এমপি, দ্যাটস এ লেজার কোয়ান্টাম এফিসিয়েন্সি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফ্র্যাকশন অফ দ্য মিনিমাম পাম্প এনার্জি ট্রান্সফার ইনটু লেজার্স এনার্জি, অর্থাৎ যতটুকু পাম্প এনার্জি তোমার লেজার এনার্জি হিসাবে তুমি পাবা, অর্থাৎ তুমি নিচের লেভেল থেকে আপার লেজার লেভেলে যে পাম্প করতেছো তার কতটুকু এনার্জি লেজার এনার্জি হিসাবে পাবা, এটা হচ্ছে কোয়ান্টাম এফিসিয়েন্সি। এন্ড ফাইনালি একটা টার্ম আছে দ্যাট ইজ এনটি, এটা হচ্ছে এনটি কি, এখানে দেখো এ বি ওভার এ, এ বিটা কি ছিল মনে আছে? এই দুটাই ক্রস সেকশনাল এরিয়া, কিন্তু উপরেরটা আমি বি, এ সাবস্ক্রিপ্ট বি, এটা দিয়ে কি বুঝাইছিলাম? এটা হচ্ছে এরিয়া অফ দ্য মোড ইন দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, অর্থাৎ মোড এরিয়া ইন দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, কতটুক এরিয়া অফ দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইজ ইলুমিনেটেড বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, স্ট্যান্ডিং ওয়েভ, কতটুকু এটা আমাদের ইয়ে আছে। আর এটা হচ্ছে এরিয়া অফ দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কম্পেয়ারিং উইথ দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, এদের ভিতরে, অর্থাৎ অবভিয়াসলি কতটুকু তুমি ওই অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের পাওয়ার ইউজ করতে পারবে, তাই না? সেটা ডিপেন্ড করবে। তুমি যদি এইটা এ আর এ বি সমান হয়ে যায় তার মানে ফুল অ্যাক্টিভ ম্যাটেরিয়ালটার এফিসিয়েন্সি তুমি কাজে লাগাইতে পারতেছো, তো সেটাই এখানে লেখা হয়েছে এনটি, দ্যাট ইজ দ্য fraction of the active material cross section used by the beam cross section, অর্থাৎ এই যে বিম বলতে এখানে আমাদের মোডটা কত পার্সেন্ট বা কতটুকু ফ্র্যাকশন অফ দ্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইজ ইলুমিনেট করতে পারতেছে, দ্যাট ক্যান ইলুমিনেট, অর্থাৎ ইউটিলাইজ করতে পারতেছে, সেটা হচ্ছে আমাদের। দিস ইজ অলসো কল্ড দ্য ট্রান্সভার্স ইউটিলাইজেশন, যে কথা বলি ট্রান্সভার্স ইউটিলাইজেশন ফ্যাক্টর অফ দ্য অ্যাক্টিভ মিডিয়াম, অর্থাৎ কতটুকু তুমি অ্যাক্টিভ মিডিয়ামের, অর্থাৎ কেন ট্রান্সভার্স বলা হয়েছে, যে ক্রস সেকশনাল এরিয়া এই যে যদি অ্যাক্টিভ ম্যাটেরিয়ালটা হয় এর ভলিউমটা হচ্ছে, এর এরিয়াটা হচ্ছে সাপোজ দিস ইজ এ, এটা হচ্ছে এ, আর লেন্থ যদি এ হয় এল হয় তার ভলিউম হবে, লেন্থ যদি এল হয় তার ভলিউম ভি ইকুয়াল টু এ ইন্টু এল, তাই না? এটা হচ্ছে ভলিউম। আর এর ভিতরে যে মোড বা ইলেকট্রোম্যাগনেটিক স্ট্যান্ডিং ওয়েভ, মনে করো এই জায়গাটা সে ইলুমিনেট করে যাচ্ছে, তাহলে এইটুকের এরিয়া হচ্ছে এ বি, আর তাহলে এইটুকের আমরা টোটাল তো এই পুরো জায়গায় সে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে এ বি ইন্টু এল, দিস ইজ ইকুয়াল টু ভি এ, যে কথাটা আমি আগেও বারবার বলেছি, এটা হচ্ছে ভি এ, হ্যাঁ। সো সেইটার রেশিও দ্যাট ইজ দ্য ট্রান্সভার্স ইউটিলাইজেশন ফ্যাক্টর, ইট ইজ অলসো কল্ড। আমরা যাতে কনফিউজ না হই এ ইকুয়াল টু ভি ওভার এল উইথ দ্য এ বি, সেই জিনিসটাকে আমরা বলছি। তাহলে আমরা লেজারের এটা ফুল লেভেল লেজারের এই পর্যন্ত আমাদের আউটপুট পাওয়ার এবং থ্রেশহোল্ড আমরা ইয়াগুলো আমরা দেখালাম। তোমরা এটা দেখবা বইতে ডিটেল লেখা আছে, একেবারে যাদের প্রত্যেকটা টার্মের এক্সপ্লেনেশন একদম দেয়া আছে। থ্রি লেভেলটা আমরা নেক্সট দিনে হয়তো ইয়ে করতে পারবো, দিতে পারবো, কিন্তু এগুলো আসলে একবারে বলে দিলে বলে দেওয়া যায়, যদিও তেমন কিছু না, তোমরা নিজেরা বই দেখেও বুঝতে পারবা।
তারপরেও আমি একটু ডিটেল লিখে আর কি দেখাই দিচ্ছি আর কি। তা থ্যাংক ইউ তোমাদের ইয়েতে। আমি সরি দেরি করে ঢুকেছিলাম ক্লাসে। হ্যাঁ।